করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা মদ খায়, বুঝছেন। 2 নাম্বার, চলেন এই কথাটা বলতে গেলেই অনেকের মন খারাপ, কারণ অধিকাংশ মানুষ আমরা এই গুনার মধ্যে লিপ্ত আছি, কোনো না কোনোভাবে লিপ্ত আছি। এই বয়ানটা যেখানেই করি যদি মুসল্লি বড়া থাকে আস্তে 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 পিছন দিয়া যাইতে থাকে। আমি এক জায়গায় গেছিলাম, কোন জায়গায় স্মরণ আসতেছে না, প্রতিদিনই তো মাহফিল স্মরণ হচ্ছে না। এক জায়গায় গিয়েছিলাম, আমি প্রায় মাঠটা ভরা নিয়ে এই বিষয় বলতেছিলাম। আস্তে আস্তে বলতে বলতে দেখি যখন এই বিষয়ের মধ্যে পুরোপুরি ঢুকে গেছি, মাত্র হাতে গোনে 10-12 জন লোক আছে। চলেন সেটা শুরু করি, তারপরেও তো বলতে হবে, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। 2 নাম্বার হলো আকিনুর রিবা। ও মুসলমান, আপনাদের এলাকার মানুষ সুদ খায় কি খায় না বলেন? আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, সমাজে সমাজে সুদ ঢুকে গেছে। এখন সুদ আর সুদ কেউ বলে না, সুদকে সবাই ইন্টারেস্ট নামে চিনে, ঠিক কিনা বলেন? হাজি সাহেব হজ করেছে, সে কি করেছে? 20 লাখ 30 লাখ টাকা ব্যাংকের মধ্যে রাখছে। প্রতি মাসে যে ইন্টারেস্ট আসে সেই টাকা দিয়া সংসার চালায়, মসজিদের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এই যে টাকাটা, ইন্টারেস্টটা, এটা কি হালাল? এটা কি হালাল? এটা হলো হারাম। এটাকেই বলে সুদ। ও মুসলমান, আপনি টাকা বাড়ানোর জন্য 10,000 টাকা দিছেন কাউকে হাওলাত, 2 দিন পরে বলতেছেন ভাই আমি তোমাকে 10,000 টাকা দিছি হাওলাত, কিন্তু হাওলাত দিব না, এটা সুদে লাগাও। কি তুমি 10,000 টাকা দিছি? 2 দিন পরে বলে এই কথাটা, 1 মাস প্রতি মাসে মাসে তুমি আমাকে 1,000 টাকা বেশি দেবা, এমন আছে না নাই? ও মুসলমান, সবাইকে কিন্তু কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। ও মুসলমান, যেই সকল মানুষেরা সুদ খায় কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোররা যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে, তখন তারা মাথা গোরা পাগলের মতন উঠবে। বলেন তো, পাগলের কোনো হিসাব আছে না নাই? সে কিছুই বলতে পারবে না, কিসের নামাজ কিসের রোজা, শুধু এক প্রকার এইভাবে উঠবে তা না। চলেন একটা হাদিস শুনে নেই, উমদাতুত তাফসীরের 1 নম্বর খণ্ড 330 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাহ মাজনুনান ইউখনাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাইবে কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, এবং কি তারা জিনে ধরা পাগলের মতন উঠবে এবং শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। শ্বাসরুদ্ধ। কেউ যদি গলার মধ্যে রশি দেয়, রশি দেওয়ার পরে সে তো মনে বড় কষ্ট নিয়া রশি দিছে গলার মধ্যে, সে মারা যাবে। যখন সে মারা যাবে অবস্থায়, তখন নিজেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করে, কি করে না? যদিও কখনো ফাঁসির ব্যক্তিটা সে যদি মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায় এই দড়ি থেকে, তাহলে বলে আর জীবনে আমি মরবো না। এই কথাটা বলে, কারণ শ্বাস যাবে অবস্থায় এমন অবস্থা হবে, জিহ্বাটা বের হয়ে যাবে। যারা সুদ খাইবে, সুদের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা এমন অবস্থায় উঠবে যে এক হলো পাগল আর এক হলো শ্বাসরুদ্ধ অবস্থায় কাল হাসরের ময়দানে উঠবে। তারপরেও আপনারা সুদ খাইবেন? ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম তুরা মিন খারিজি বুতুনিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি,
এক শ্রেণীর লোকদেরকে দেখেছি তাদের পেটটা বিশাল বড় বড় গড়ের মতো, এই পেটের ভিতরে অজগর সাপ দৌড়াইতেছে। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আমি জিব্রাইলকে বললাম, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল বলো এই সকল লোকেরা কারা? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকিলুর রিবা, তারা হলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো। বলেন না নাউজুবিল্লাহ। তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমি যদি এখানে 1 কোটি টাকা আপনাদেরকে ঘোষণা দেই যে আপনি আপনার আপন মার সাথে জিনা করবেন, কেউ রাজি হবেন? মনে হয় না। তো যারা সুদ খাইবেন তাদের গুনাহটা কেমন? ও মুসলমান, চলেন একটা হাদিস শোনেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা। রাসূল বলেন, যে সকল মানুষেরা সুদ খাইবে সুদের গুনাহ হলো 70টা, সর্বনিম্ন 70 নাম্বার যে গুনাহটা সেটা হলো আপন মার সাথে জিনা করা। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আপন মার সাথে জিনা করা 70 নাম্বার, আর যে 1 নাম্বার তা কেউ অবস্থাটা হবে আপন মার সাথে জিনা করতে তো রাজি না, কিন্তু ঠিকই আমরা সুদ খাচ্ছি, এমন গুনাহ ঠিকই আমার আপনার আমল নামায় চলে আসছে। আপনারা যারা মজলিসের মধ্যে আছেন, আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি জিনা করেন, কেউ করবেন? করবেন না। যদি কেউ জিনা 1 বার 2 বার 3 বার জিনা করে এখানে বসা থাকলে আমরা বলবো তুমি উঠে যাও, কারণ সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু কিছু মানুষ আছে কতবার জিনা করে, জিনার গুনাহ তার আমল নামায় থাকে। আমরা তো মনে করি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হাজার হাজার টাকা সুদ খাইলে কোনো সমস্যা নাই। দেখেন রাসূল আপনার ব্যাপারে কি বলে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে 1855 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া আসওয়াহু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি 33 জিনবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মুসলমান ভাই, কেউ যদি 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, 36 বার জিনা করার গুনাহ আপনার আমল নামায় চলে যাবে, তারপরেও কি আপনি সুদ খাবেন? সুদের মধ্যে, সুদের টাকার মধ্যে মুতাওয়াল্লি সাহেব, সুদের টাকার মধ্যে বরকত আছে? আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 76 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে দেয়। কোটি কোটি টাকার মালিক সুদ খেয়ে বানাইছেন, এমন অসুস্থ আল্লাহ তাআলা দান করবে, ভালো মতন খাবারটুকু খাইতে পারবেন না, একটু পর পর অসুস্থ রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনাকে বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা রাখবে। কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই, এমন মানুষ এলাকায় আছে না নাই? ও মুসলমান, আমরা তো সবাই নিজেকে মুমিন দাবি করি, ঠিক কিনা বলেন? আমি নিজেকে মুমিন দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা? আমরা যদি নিজেকে মুমিন দাবি করি, চলেন তো একটা আয়াত শুনে নেই। সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। আর যদি সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। কেউ পারবেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? পারবেন না। তারপরে সুদ খাবেন? বলেন না ভাই, সুদ খাবেন?
বাঁচবেন আর কয়দিন, বাঁচবেন আর কয়দিন? আজকে আসি কালকে নাই। আমার কাছের মানুষ একসাথে যাচ্ছে ঢাকা, হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল হয়ে একটা গাড়ি আরেকটা গাড়ির ভিতরে ঢুকায় দিয়েছে, সাথে সাথে মারা গেছে। আপনি হারিনাল পর্যন্ত যেতে পারবেন? কার জন্য সুদ খেয়ে এত টাকা পয়সা রাইখা গেলেন? লাভ আছে কোনো? মৃত্যুর পরে তারা কোনো কাজে আসবে? আপনার সম্পদ কোনো কাজে আসবে? এত টাকার কি প্রয়োজন? আর আপনি সুদ খাওয়ার কারণে সমাজের মধ্যে আমরা গজব নিয়ে আসতেছি। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। সহিহুল জামির 679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজের মাঝে দুইটা গুনাহ হবে, কয়টা গুনাহ বলেন? দুইটা গুনাহ। এক নাম্বার হলো জিনা, ওই এলাকার থেকে আল্লাহ তাআলার রহমত উঠায়া নিবে। আজকে তো জিনা এতভাবে ছড়ায়া গেছে, আজকে মানুষ একদিন দুই দিন একটা মেয়ের সাথে কথা বললে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আগের মানুষ প্রেম করছে। হারুনুর রশিদ ভাইকে আমি জিজ্ঞেস করি, আপনি তো আগের মানুষ, অনেক আগের, আপনি দেখছেন প্রেম করছে, হাতে হাত ধরে নাই, দূর থেকে প্রেম করছে, যদিও সেটা হারাম, কিন্তু দূর থেকে প্রেম করছে। আর এখন কি হয়ে গেছে? প্রেম করছে 2 দিন 3 দিন পরে বন্ধুকে ফোন দেয়, বন্ধু তোমার ফ্ল্যাটের দরজাটা কি একটু খুলবা, তোমার ফ্ল্যাটটা কি খালি আছে না নাই? বলে কি বলে না? অমুক বন্ধু তোমার বাড়িটা একটু খালি করে দাও, 2 ঘন্টার জন্য খালি কইরা দাও। এমন হয় কি হয় না? ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 3-4টা প্রেম নিয়ে ঘুরে, ঠিক কিনা বলেন? 3-4টা প্রেম নিয়ে ঘুরে। আজকে যুবকরা মেয়েদের সাথেও প্রেম করতে চায় না, কারণ মেয়েদের সাথে প্রেম করলে বলবে আমাকে বিয়ে করো, আমাকে এই কিনে দাও, সেই কিনে দাও। আমার যুবকরা খুব চালাক হয়ে গেছে, তাই তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। পরকীয়াটা এত ছড়ায়া গেছে, পরকীয়াটা এত ছড়ায়া গেছে, 2 দিন পর পর যদি আমি পত্রিকার মধ্যে দেখতে পাই 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা পাশের বাড়ি জামালের সাথে বাইগা গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আসেনি? 2 দিন পর পর দেখতে পাই শালির হাত ধরে দুলাভাই উধাও, আবার দেখা যায় দেবরের হাত ধরে ভাবি উধাও। এমন আছে না নাই? যুবকরাও চালাক, আর মেয়েদের সাথে প্রেম করতে চায় না। ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার মা, ও আমার বোনেরা, শুনো শুনো শুনো, এই গুনাহ করবা না, পরকিয়া করবা না। আজকে অধিকাংশ প্রবাসীর বউরা পরকিয়া করে। আমার প্রবাসী বউদেরকে বলতেছি, এমন খারাপ গুনার মধ্যে তুমি লিপ্ত হইবা না, কারণ যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমার কি সাজা হবে? মুস্তাদরকে হাকিমের 8800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাররাতা ইযা খালা সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার মারা শুনো, ও আমার বোনেরা শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের ঘর ছাড়া, স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও কাপড় খুলে অর্থাৎ জিনা করে, আল্লাহ এবং তার মাঝখানে যে পর্দাটা আছে এই পর্দাটা ছিঁড়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে যে পর্দাটা আছে ওই পর্দাটা ছিঁড়ে যায়। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই গুনাহ নিয়ে যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইবে না। মা, তোমার স্বামী কত কষ্ট করে, সে 10 ঘন্টা 20 ঘন্টা এমনকি 12 ঘন্টা সে ডিউটি করে। যে ছেলেটা নিজের হাতে ভরে পানি খাইতো না, ওই ছেলেটা 12 ঘন্টা ডিউটি করার পরে নিজে পাক করে খায়, তার 1 পেট ভরার জন্য না, ঠিক কিনা বলেন? যদি সে 1 পেট ভরার চিন্তা করত তাহলে এই
বাজারে সাধারণ একটা বেগুন নিয়ে বসে থাকলেও তার পেট ভরতো আর থাকতো তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য, তোমাদেরকে আনন্দ রাখার জন্য, তোমার সন্তানকে সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য সে বিদেশের জমিনে পাড়ি জমাইছে। আর এই সুযোগে তুমি পাশের বাড়ির এই বাড়ির সেই বাড়ির ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো। শুনো আমার মা, আমার কথাগুলা শুনতেছো, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, এই গুনার মধ্যে নিজেকে লিপ্ত করবা না, ঠিক কিনা বলেন? ও মুসলমান আমার মা বোনের, আর একটা হাদিস শোনা যায় মুসলিম শরীফের 2275 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আমার হাত ধরলো। হাত ধরার পর বলতেছে চলো চলো, ইনতলিক ফাংতলাক তুমাহুমা ফাআতাইনা আলা মিসলিত তান্নুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইজন ব্যক্তির সাথে হাত ধরে যাইতেছি, যাইতে 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 পথে মাঝে দেখতে পারলাম বিশাল বড় চুলা, ওই চুলার ভিতরে আগুন জ্বলতেছে এবং চুলার ভিতর থেকে ফাইদা ফিহি লাগাতুন আসওয়াতুন ফাত্তালানা, চুলার ভিতর থেকে বিশাল আকারের আওয়াজ আসতেছে, কিছু মানুষের আওয়াজ আসতেছে। আমি একটু চুকি দিলাম, ওয়াইদা রিজালুন নিসাউন হুরওয়াতুন, আমি চুকি দেওয়ার পর আমি দেখতে পারলাম কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে। নিচের যখন আগুনের লেলিহাটা তাকে স্পর্শ করে, সেই উপরে উঠে আবার নিচে যায়, আবার উপরে উঠে নিচে যায়। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতা, দুইজন ফেরেশতাকে, ও ফেরেশতা বলো এই সকল লোকেরা কারা? ফেরেশতা বলে দুনিয়ার জমিনে তারা বৈবাহিক সম্পর্ক ছাড়া জিনা করত, তাই তাদের এই সাজা দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা বৈবাহিক সম্পর্ক ছাড়া তারা প্রেম করবে, জিনা করবে, পরকীয়া করবে, তাদের একটা বিশাল বড় চুলার মধ্যে রাসূল বলেন দেখতে পারলাম আগুন জ্বলতেছে ধাও 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 করে। নিচের আগুন যখন তাদেরকে স্পর্শ করে চিৎকার দিয়ে উপরে উঠে যায়, আবার নিচে যায়, আবার উপরে উঠতেছে আর ধাও দাও দাও তাদাও 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 বলে চিৎকার করতেছে। আমি বললাম এ ফেরেশতা তারা কিসে দুনিয়ার মধ্যে কি করত? তখন তারা উত্তরে বলে দুনিয়ার মধ্যে তারা বৈবাহিক সম্পর্ক ছাড়া জিনার মধ্যে লিপ্ত থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই হাদিস থেকে এখানে চলে আসলাম, সহিহুল জামির 679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সকল মানুষেরা জিনা এবং সুদ খাইবে তাদের জন্য আযাব দুনিয়ার মধ্যে তো আসবেই, এমনকি দেখা যাবে আল্লাহ তাআলার রহমত ওই এলাকার থেকে উঠাইয়া নেবে, ঠিক কিনা বলেন? সুদ এবং জিনা বেড়ে যাওয়ার কারণে আজকে বরকত আমাদের এলাকার মধ্যে নাই, আমাদের গ্রামে নাই, আমাদের দেশে নাই, কোথাও আজকে বরকত পাওয়া যাচ্ছে না। আজ থেকে 30 বছর আগে যদি মানুষ নদীর মধ্যে যাইতো জাল নিয়ে, সে যদি অল্প কিছুক্ষণ জালটা বাইতো দেখা যাইতো মাছ আর মাছ। আজকে আমি আপনি যদি নদীর মধ্যে যাই আর মাছ পাই না, সারাদিন মাছ মারার পরেও এক খাবারের মাছ পাওয়া যায় না, কোথায় গেল বরকত? আগে মানুষ সিম লাগাইতো, আগে মানুষ বেগুন লাগাইতো, নিজে খাইতো, পাশের বাড়ির মানুষদেরকেও দিত, সকল শাকসবজির এই অবস্থায় ছিল। আমরাও তো ছোট সময় দেখেছি, বয়সটা আমার বেশি না, আমি 94 আমার জন্ম হয়েছে, তখন আমি দেখেছি নিজে মানুষ সিম খাইতো, মানুষদেরকে সিম দিত, মানুষদেরকে বেগুন দিত, এমনকি গাছের মধ্যে ঝুলে থাকতো, খাওয়ার মতন কেউ লোক ছিল না। আজকে বাজারে যান, হরিনাল যান, জয়দেবপুর যান, বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন বাংলাদেশের একই অবস্থা, গ্রাম বলেন শহরে বলেন সকল জায়গায় একই অবস্থা। 200-300 টাকা কেজি আমরা সবজি খাইছি কি খাইছি না? বরকত কোথায়? আগে কি পরকীয়া ছিল? হারুন রশিদ সাহেব ভাই ছিল? পরকীয়া ছিল না, জিনা ছিল না। আজকে জিনা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আগে মানুষ সুদ খাইতো না, আজকে সুদ বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তাই আমি বলি আর জিনা করব, আর সুদ খাইব? এ ভাই আমার
ওয়াজ কি ভাল লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনে, আমি কোরআন হাদিসের বাইরে একটাও বলতেছি, দলিল ছাড়া বলতেছি। তাহলে আমি যে হাদিসটা বলছিলাম মুস্তাদরকে হাকিমের 2260 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল কি বললেন? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, 1 নাম্বার কারা? যারা মদ খায়। 2 নাম্বার কারা? যারা সুদ খায়। 3 নাম্বার কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন?